না, এখানে তো আসলে আমাদের দলের দিক থেকে আমরা যেটা মনে করি যে আমরা মোটা দাগে 3টি প্রস্তাব দেখেছি। গণপরিষদের নির্বাচন, আমাদের দলের দিক থেকে আমরা বলেছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, আর সাধারণভাবে একটা সংসদ নির্বাচন। আমরা বলেছি যে সংসদ নির্বাচনের মধ্যে যখন একটা সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়, সংস্কারকৃত জিনিসটি তো একটা অ্যামেন্ডমেন্ট আসবে, কিন্তু সেটা আদালত কর্তৃক নানাভাবেই সেটা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ কিনা সেই হস্তক্ষেপের সুযোগ থাকে। যেভাবে আমরা ত্রয়োদশ সংশোধনীর পরিণতি দেখেছি, পঞ্চদশ সংশোধনীর পরিণতি দেখেছি। কিন্তু বাংলাদেশে এখন যে সংস্কারের প্রশ্ন উঠেছে, এটা কতগুলো অ্যামেন্ডমেন্ট না, এটা হচ্ছে সংবিধানকে গণতান্ত্রিক করা। 1971 সালের যে জন আকাঙ্ক্ষা এবং এই 24-এর যে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা, তার সংমিশ্রণে সংবিধানকে একটা গণতান্ত্রিক সংবিধানে পরিণত করা। সেই কারণে আমরা বলেছি যে এই সংবিধান পরিবর্তন সংস্কারটা যাতে জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় আকারে হয়, তার জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে। সে কারণে আগামী নির্বাচনকে যদি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ঘোষণা করা হয়, তাহলে এটা জনগণের ম্যান্ডেট থাকে যে এই গঠিত সংসদ একদিকে যেমন সরকার গঠন করবে, অন্যদিকে সংবিধান সংস্কারের প্রয়োজনীয় ম্যান্ডেট তারা পেয়েছে, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা আগেই সমঝোতার চুক্তি হওয়া উচিত, যে যেমন ধরুন পরবর্তী 6 মাসের মধ্যে যাতে এই সংবিধান সংস্কার কাজটি সম্পন্ন হয়, সেই রকম একটি প্রস্তাবনা আলোচনা আমরা তোলার চেষ্টা করছি, এবং সেইটা যাতে সকলে মিলে আমরা একমত হতে পারি সেই চেষ্টা করছি।